পহেলা বৈশাখ, দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি নিউ ইয়ার। খুব ছোটবেলার কথা মনে পড়ছে আজ। যেখানে বড় হয়েছি সেখানে পয়লা বৈশাখটা বরাবরই বড় করে পালন করা হতো, হয়তো আজও হয়। একটা উৎসবের দিন। খুব ভোরবেলা ঘুম থেকে উঠে শাড়ি পরে বন্ধুদের সাথে প্রভাত ফেরিতে যাওয়ার কথা মনে পড়ছে। তখন বয়সটাই এমন ছিল যে শাড়ি পরতে পারাটাই একটা বিশাল আনন্দের ব্যাপার ছিল। আমাদের পাড়াতে পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হতো, প্রতিযোগিতা হতো। সেসব প্রতিযোগিতায় কখনো প্রথম হতাম, কখনো দ্বিতীয় হতাম, কখনো তৃতীয় হতাম, কখনো কিছু হতামই না, সান্ত্বনা পুরস্কার পেতাম। কিন্তু তাই বলে আনন্দের কিন্তু কোনো কমতি ছিল না। আর সেই আনন্দটুকুকে ধরে রাখার জন্য আমরা এই বিদেশের বুকেও পয়লা বৈশাখটা কিন্তু প্রতিবার পালন করি। এবারের পহেলা বৈশাখ আমরা পালন করছি আমার এক বন্ধু সুদীপার বাড়িতে। ও থাকে একটানে। আমার বাড়ি থেকে ওর বাড়ি প্রায় 40-50 মিনিটের ড্রাইভ। কিন্তু যেহেতু কান্ট্রি সাইড দিয়ে যেতে হয়, তাই এই ড্রাইভটা আমি বরাবরই খুব এনজয় করি। ওখানে আমরা আজ 8 বন্ধু একসাথে মিলিত হব পরিবার সহ। পরিবার মানে আমরা আর বড়েরা, বাচ্চারা নয়। বাচ্চারা তো বড় হয়ে গেছে, ওদের পরীক্ষা থাকে, কাজ থাকে, ওদের সবাইকে একসাথে পাওয়াটা বিশাল ব্যাপার। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর এখানে। বাইরে প্রচুর রোদ, পরিষ্কার আকাশ। এপ্রিল মাসের 14 তারিখ আজ, কিন্তু মনে হচ্ছে যেন একদম সামার চলে এসেছে ক্যানাডাতে। এমনটা সচরাচর দেখা যায় না বছরের এই সময়। আজ সুদীপার বাড়িতে আমরা কি কি করব সেটা একটু বলি তোমাদের। না থাক, ওটা তোমরা আমার সাথেই উপভোগ করো, কারণ কি কি হবে এই ব্যাপারে অ্যাজ এ গেস্ট আমারও খুব একটা ভালো ধারণা নেই। দেখে মনে হচ্ছে বেশিরভাগ গেস্টই চলে এসেছে। আমি মনে হয় একটু লেটেই এসে পৌঁছালাম। আমার বন্ধুদের মধ্যে কয়েকজন আছে যারা ভীষণই পার্টিকুলার অ্যাবাউট টাইম। দুপুর 12টা মানে 12টা 10 ম্যাক্সিমাম, উইচ আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট। ভেতরে ঢুকে দেখি বরাবরের মতো বরেরা সব জমিয়ে আড্ডা দিচ্ছে লিভিং রুমে, আর আমার বন্ধুরা ওরা সবাই ডেকে। এত সুন্দর ঝলমলে দিন, এটা কি আর মিস করা যায়? সবাই ডেকে ফটোশ্যুট করছে। মাঝে মাঝে ভেতর থেকে বরদেরও তলব চলছে ফটো তুলে দেবার জন্য। তবে এ আমাদের ইউজুয়াল ব্যাপার। সুদীপা, যার বাড়িতে আমরা আছি, ও ডেক আর কিচেন জুড়ে ছোটাছুটি করছে, কখনো খাবার গরম করছে, আর সাথে দৌড়ে এসে ফটোশ্যুটেও সামিল হচ্ছে। এগুলোই আমাদের মেমোরিজ, এগুলোকে মিস করা যায় না। চলো এবার ভেতরে যাই, দেখি ভেতরে কি হচ্ছে। এইবারে এই বছরে নববর্ষ আমরা ঠিক করেছি এইখানে একটানে হবে। সব বন্ধুরা এখানে আছে। আমি একটু এক্সপ্লেন করি কে কি রান্না করেছে। তো আমরা একটু পটলাক করেছি, যেটা সবচেয়ে বেশি ফান। ভাত করেছি আমি, তারপরে এটা করেছে কচুর বাটা করেছে জয়া, তারপরে লাউ করেছি আমি, ডাল করেছি আমি, আলু চোখা করেছি আমি, ভেজিটেবলটা করেছে জিনিদি, আর কচুর লতি চিংড়ি মাছ দিয়ে করেছে শর্মি, আর পাবদা মাছ করেছে ইয়ামি দেখতে করেছে মিতুরানি। আচ্ছা, এটা হলো পমফ্রেট মাছের কালিয়া, এটা করেছে সংযুক্তা। আচ্ছা, আমি একটু মাংস করেছি, বিকজ মাংস না করলে বাঙালি রোববারে দুপুর এটা বেগুন দিয়ে দই দিয়ে সংযুক্তা করে এনেছে। এন্ড লাস্ট বাট নট লিস্ট এখানে চাটনি আছে। এরপরে যখন আমরা সুইট ডিশ দেবো আজকে রান্না এবং ভালো করে খেলাম সেটা
বাঙালি তো কবজি ডুবিয়ে খাবেই, সেটাই স্বাভাবিক, সে দেশেই হোক আর বিদেশেই হোক। দারুণ সব খাবার খাবার পর আমার ধারণা ছিল আমরা বরাবরের মতো কিছু কমন বাংলা গান গাইবো, যেগুলো মোটামুটি আমরা সবাই জানি। তারপর শঙ্করদার অসাধারণ কিছু গান শোনার সুযোগ হবে, আর বরাবরের মতো এভাবেই আমরা উদযাপন করব পহেলা বৈশাখ। কিন্তু সুদীপ আর আবদার সবার কিছু না কিছু আলাদা করে করতে হবে, আর টেনশনের শুরু ওখানেই। বেশিরভাগ মানুষেরই কোনো প্রিপারেশন নেই, কি করব সব চিন্তায় পড়ে গেলাম। বাংলায় কি করতে হবে এমন প্রশ্ন উঠে এলো আমাদের সেই বন্ধুদের তরফ থেকে যারা 16 আনা বাঙালি তো বটে, কিন্তু তাদের শৈশব কৈশোর বাংলায় কাটেনি। তারপর ঠিক হলো যে যাই করি না কেন, ইংরেজি, হিন্দি কিংবা বাংলা, বিশ্বের আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ। এ তো রবি ঠাকুরেরই কথা। সজনী কার রজনী বাঁধ পেয়েছে, দু চোখে কারো হাসি, দু চোখে কারো হাসি, দুপুর বাসি বাঁধেছে, মনেতে আজ প্রভাতে বিজন বাসনা, ও সখী কারো আঁখি আজ দেখেছে। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। তবু ভালো থাকিস, নবনীতা দেবসেন। বল, কি কি থেকে মুছে ফেলবি আমায়? তোর ল্যাপটপ, তোর প্রোফাইল, তোর ইনবক্স, তোর মোবাইল? মুছতে পারবি সেই ঠাট্টা হাসি, আদর, অভিমান, ভালোবাসাবাসি? পাল্টে ফেলেছিস বাড়ি ফেরার পথ, একসাথে চলা সেই ছায়াপথ, হৃদয় থেকে অনেক দূরে, জানি না আছিস কোন অচিনপুরে। ভালো থাক, তবে যেখানেই থাকিস, আমায় মনে নাইবা রাখিস, তবু ভালো থাকিস। কানাডায় বাতাস সেজে, পয়লা বৈশাখে হাওয়ায় হেসে, দূরের দেশ থেকে মন ভরে এই নতুন বছরে সবাই মিলে ব্যাঙ্গে। আমরা সবাই একসাথে উৎসব ভরে পূর্ণ সমাহিতির মধ্যে পয়লা বৈশাখ সুখ আনে কলকাতা থেকে কানাডার সাথে মিলে। সব কিছু নিয়ে গেলে দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটায় গেলে তুমি ফিরে, তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, গো আমার বলা কিছু ছিল না। This poem is a source of great motivation and inspiration. Let my country awake, where the mind is without fear and the head held high, where knowledge is free, where the world is not broken into fragments by narrow domestic walls. My Father, let my country awake. Mono Japona Sri Raghupati Ram Mono
নব দুর্বা দলসা নয়নাভি কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। मेरे प्यारे दोस्तों, गुजरा हुआ अजीब साल है। সবাই জানে ইউক্রেন ওয়ার হয়েছে, গাজা एटसेट्रा एटसेट्रा। ওটার বেস করে নেক্সট লাইনটা আর কি, किसी के सपने ले गया और किसी के अपने। अब फिर जिंदगी का और एक वर्ष चला गया, कुछ पुरानी यादें पीछे छोड़ चला। कुछ मुझे आज भी याद करते हैं, कुछ शायद अनजान है, कुछ बहुत परेशान है। कुछ को मेरा इंतजार है और कुछ का मुझे इंतजार है। कुछ सही है, कुछ गलत है। बस एक ही गुजारिश आप सबसे करूंगा, मेरे 2 लाइन। कुछ गलती हो तो माफ कीजिएगा और कुछ अच्छा लगे तो याद कीजिए। শুভ নববর্ষ। আশা করি 1431 সালটা আপনাদের জীবনে একটি নতুন আসরের অনুষ্ঠিত হলো। কিছু স্বপ্ন, কিছু মেঘেলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নিতে নিতে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাবতো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো নীল দিগন্তে। চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি। हाय कैमरा, मेरे बेल बैठ के जो है। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি। বাবা বলতেন ভারতবর্ষের আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে যখন আঁচলের খুঁট। এইসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40 আমার সেই একই ভোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোন ফির, কোন সন্ত, কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক। জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সবকিছু ভুলে যেন করিলেন দে
আছো ভালোই আছো কবিতায় পড়া সে বনলতা সে জীবন আনন্দ হয়ে সংসারে আজো আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন তুমিও তো বেশ আছো ভালোই আছো কবিতায় পড়া সে বনলতা সেন হায় জীবন আনন্দ হয়ে সংসারে আজো আমি সুরে দাও উড়ায়ে তাপসুনি শাসবায়ে সুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো 1431 সাল সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক। কানাডা টরন্টো শহর থেকে আমাদের এই শুভকামনা তোমাদের সবার প্রতি। পৃথিবীর সকলের মঙ্গল হোক এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আমার এই ছোট্ট প্রয়াস তোমাদের যদি ভালো লাগে আমায় জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই, বিদায়।